কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, গতকালকে বিএনপির প্রধান জনাব তারেক রহমান বক্তব্য দিতে গিয়ে একটা বক্তব্যে বলেছে যে কৌশলের নামে গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির নেতাকর্মীরা। তো এই কথা বলার পরেই গোটা সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে যায় যে গুপ্ত বা সুপ্ত কৌশলের নামে ধারণ করেনি, মানে এটা জামাত শিবিরের উপরে চালিয়ে দিয়েছে। জামাত শিবিরের উপরে অপবাদ দিচ্ছে যে জামাত শিবির গত 15 বছর ধরে গুপ্ত বা সুপ্ত ছিল, বিএনপির নেতাকর্মীরা বা ছাত্র দলের কেউ গুপ্ত সুপ্ত ছিল না। এটা হচ্ছে তারেক রহমানের বক্তব্যের সার কথা। তো এখন সোশ্যাল মিডিয়ায় অনেকে অনেক ধরনের প্রশ্ন করতেছে যে আপনি গত 17 বছর তাহলে পালিয়ে লন্ডন যে ছিলেন কেন। তারপরে নয়নের কথা বলে, আপনারা দেখেছেন নয়নের ছবি, আপনারা স্ক্রিনে দেখেন যে নয়ন দাড়ি মুজ বড় বড় দাড়ি রেখে সে চিল্লায় যাচ্ছিল, তবলিগে যাচ্ছিল, গেলে তখন তো আর তবলিগে তো আর ধরবে না, ওইভাবে গ্রামে গ্রামে ঘুরেছে বেশ ধরে। তো এটা কি গুপ্ত সুপ্তর মধ্যে পড়ে কিনা? যেহেতু তারেক রহমানের কাছের লোক নয়ন, চান্দা ভাই। এরপরে আবার অনেকে দিচ্ছে, গুম কমিশনের রিপোর্ট দিচ্ছে যে ছাত্রদল এবং বিএনপির কতজন গুম হয়েছে আর জামাত শিবিরের কতজন গুম হয়েছে। আপনারা স্ক্রিনে দেখেন গুম কমিশনের রিপোর্ট। জামাতে ইসলামের 476 জন গুম হয়েছে, ইসলামী ছাত্র শিবিরের 236, বিএনপির 142, ছাত্র দলের 46, যুব দলের 17। তো তাহলে আপনারা এখন চিন্তা করে দেখেন, শুধু শিবিরেরই তো হবে না, বিএনপি ছাত্রদল যুবদল সবার মিলে শুধু শিবিরের যতগুলো গুম হয়েছে সেটাই তো হবে না বিএনপির কেড়ে। জামাতের ডাবাতে দিলাম, আপনারা দেখেন স্ক্রিনে। তো প্রিয় দর্শক, এখন রাজনৈতিক বিশ্লেষকরা বলছে এবং দেশের যারা শিক্ষিত নাগরিক তারা বলতেছে যে আমরা এরকম লোকদের ভোট দিব। একটা বৃহত্তর দলের প্রধান সে যখন বক্তব্য দিতে গিয়েছে তখন সে ছাত্র দলের মতো বক্তব্য দেয়। ছাত্র দলের রাকিব নাসির এরা মূর্খ, এরা যে কোনো বক্তব্য গেলে এদের তো কোনো কথা থাকে না, তখন এরা শিবিরের বিরুদ্ধে কথা বলে। গত 1.5 বছর ধরে আমরা এটাই শুনতেছি যে ছাত্র দলের রাকিব নাসির এরা যে কোনো বক্তব্য দিলে জামাত শিবিরকে ছাড়া এরা কোনো বক্তব্য দিতে পারবে না। আপনি গত 1.5 বছরের বক্তব্য আপনি অ্যানালাইসিস করবেন, এদের যে কোনো বক্তব্য দেখবেন যে জামাত শিবিরের বিরুদ্ধে গুপ্ত সুপ্ত রাজাকার এগুলো থাকবেই। তো এখন শিক্ষিত জনগণ, শিক্ষিত নাগরিকরা বলতেছে যে তারেক রহমানও যদি এরকম বক্তব্য দেয় ওই থার্ড ক্লাস রাকিব নাসিরদের মতো, তাহলে সেই দলের প্রধান কিভাবে হয় আর সেই দলের প্রধানকে আমরা ভোট দিব কিভাবে? আমরা আশা করেছিলাম যে তারেক রহমান বক্তব্য দিবে যে আমরা ক্ষমতায় গেলে সামনেতে আমরা কি করব, আমাদের দলের প্ল্যান কি, আমাদের দল নিয়ে ভবিষ্যতে কি ভাবতেছে, যদি আমরা ক্ষমতা যাই দেশের জনগণের জন্য কি কি করা যায়, এগুলো নিয়ে নির্বাচনের ইশতেহার যেভাবে দেওয়া হয় সেরকম করে কথা বলবে। এটা সবাই মনে করছিল শিক্ষিত সমাজেরা। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে তারেক রহমানের মতো মানুষও জামাত শিবিরদের গুপ্ত সুপ্ত বলে বক্তব্য দেওয়া লাগে। তো জামাত শিবিরের কোনো নেতাকর্মীরা তো এই ধরনের বক্তব্য দেন। আপনারা দেখেন জামাত শিবিরের কোনো নেতাকর্মী যারা এমপি পদে দাঁড়াইছে তারা ভবিষ্যতে কি করবে, তারা নির্বাচনে জয়ী হলে কি কি করবে সেগুলো জনগণের সামনে তুলে ধরতেছে। আর তারেক রহমান সে দেশ প্রধান হবে, প্রধানমন্ত্রী হবে, সে যদি এরকম কথা বলে তাহলে কেমন লাগে বলেন? তো ইসলামী ছাত্র শিবিরের বর্তমান সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এই কথার কিছুটা জবাব দিয়েছে এবং আমরা তারেক রহমান যে বলেছে যে বিএনপির কোনো নেতাকর্মী গুপ্ত সুপ্ত ছিল না, সেটা একটু আমরা প্রমাণ দেখব, চলুন। কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা। ছাত্র দলের কমিটিতে ছাত্রলীগ পুনর্বাসিত হয়েছে, এমন তো আমার কাছে তো প্রায় 50-60টা কমিটির তথ্য আছে যেখানে কয়েকশো ছাত্রলীগ পুনর্বাসিত হয়েছে। তাহলে এই ছাত্রলীগগুলো আসলে ছিল কোথায়? কোনো না কোনো ফরম্যাটে ছাত্র দলের ভিতরেই লুকায়িত ছিল। হঠাৎ করে তো আজকে এই 5 আগস্টের পরে ছাত্র দলে যোগদান করে কেন্দ্রে এত বড় পদ পাওয়ার কোনো স্কোপ নাই। আমরাও তো বিএনপি করছি, আওয়ামী লীগ সরকারের সময় আমরা অনেকে কিন্তু আওয়ামী লীগের লোক আমরা আঘাত করে তলে তলে চলছি। গত বছর আসলাম আমি আওয়ামী লীগ, এই একই জায়গায়, এবছর আমি বিএনপি।
ব্যাপারটা বুঝতে হবে না। এই ওয়ার্ডে এই বাড়িতে বসে নৌকার ভোট চেয়েছিলাম, আজকে এই ওয়ার্ডে বসে আজকে আপনাদের কাছে ধানের শীষে ভোট চাইছি। লড়াই করো শুভ শুভ দিন তারেক রহমান জিন্দাবাদ, ম্যাডাম খালেদা জিন্দাবাদ, জিয়া রহমান শহীদ হোক, জয় বাংলা। এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। জয় বাংলা। জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। সেই জায়গায় নিয়ে যান। আপনার ভক্ত এইভাবে করতে চান, বুঝছেন তো? জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। যাই হোক জয় বাংলা বলতে বলতে অভ্যাস আছে, তো আমরা এখন পরিবর্তন হয়েছি, পরিবর্তন হতে যাচ্ছি। যাই হোক কেউ নেবেন না। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন। এরকম অসংখ্য ভিডিও আছে যে বিএনপির নেতাকর্মীরা বক্তব্য দিতে গিয়ে ভিডিওর শেষে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেছে। আবার দেখা যাচ্ছে যে কোনো স্লোগান দিতে গিয়ে জিয়ার সৈনিক কখনো বলতেছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, আবার কখনো বলতে শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। এরকম স্লোগান আমরা প্রতিনিয়ত শুনে আসতেছি, অসংখ্য ভিডিও, অতগুলো ভিডিও দেখাতেই পারবো না আপনাদের। তো তাহলে আপনাদের যে ভিডিওটা দেখালাম, এখানে কিন্তু বিএনপির নেতা কর্মীরাই নিজের মুখে স্বীকার করেছে যে আমরা আওয়ামী লীগের সাথে মিলেমিশে আতাত করেছিলাম, করেছিলাম। তো তাহলে তারেক রহমানের কথার কি মূল্য থাকলো? যে বললো যে গুপ্ত সুপ্ত ছিল না, কি মূল্য থাকলো? বা চান্দা নয়ন ডায়েরি মুজ রেখে ও নিজেই বলেছে ভিডিওতে যে গত 17 বছর আমরা এভাবেই ছিলাম, না থাকলে তো মামলা টামলা অনেক কিছু হয়, জেলে ধরে নিয়ে যায়, বন্দি করে, এই কারণে আমরা গুপ্তভাবে ছিলাম। তো শিবিরের বিরুদ্ধে দায় দিতে গিয়ে যে এখন দেখা যাচ্ছে যে বিএনপির উপরে এই দায়টা পড়লো। শিবিরেরা গুপ্ত থেকে কি করেছে আপনারা দেখেননি? ছাত্রলীগের ভিতর ঢুকে ছাত্রলীগের তথ্য সংগ্রহ করেছে, ওরা কোন প্রোগ্রামে কি করবে না করবে সেগুলো আগেই শিবির জেনে যেত, যেহেতু শিবিরের লোক কিছুটা ওদের ভিতর ঢুকে গিয়েছিল। এর সাথে থেকেছে, তারা সংগঠন চালাচ্ছে এবং পড়াশোনাও করে গেছে। আপনারা কি করেছেন? আপনারা শুধু তো একটা কথাই বলে যান যে গুপ্ত সুপ্ত, কিন্তু গুপ্তভাবে আপনাদের হ্যাডাম ছিল শেখ হাসিনাকে দেশ থেকে তাড়ানোর, কোনোভাবে না, শিবিরই তাড়াইছে। শিবির এগুলো দফা টফা সব কিছু শিবির লেগেছে, এবং শিবির সামনে না গিয়ে আসিফ নাহিদ এদেরকে পাঠিয়ে দিয়েছিল। আসিফ নাহিদদের যখন ডিবি পুলিশে ধরেছে, তারপরও এই দফা কোথা থেকে আসে? ওদের মাথা ঘুরিয়ে গেছিল, কেরে এই সমন্বয়কের সবাক ধরলাম, তাহলে এই দফা লিখে দিচ্ছে কে? এই দফা কোত্থেকে আসে? এই দফা শিবির লিখে দিত, শিবির থেকে যেত, এবং শিবিরের কারণে হাসিনাকে দেশ থেকে চলে যেতে হয়েছে, নতুন একটা দেশের জন্ম হয়েছে। তো দর্শক, সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর তারেক রহমানের এই কথা তার বলা উচিত হয়েছে কিনা এটাও আপনাদের কি মনে হয়েছে সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।